সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যেটা ছিল আরআরবি এনটিপিসির 2025-এর টপ কোশ্চেন, তাই না? তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, দেখো কী বলছে এখানে যে খুচরো বিক্রেতা কেতার জন্য নিম্ন ছাড়ের স্কিম ব্যবহার করে। পরপর ছাড় 27% এবং 36 ছাড় এবং 45 ছাড়, এবং তারপরে 19% এবং 32% ছাড়, এবং 34 এবং 7% ছাড়। তাহলে বলছে যে কোনটাতে সবচেয়ে বেশি ছাড় পাবে, তাই নাকি? যখন তুমি এরকম বলে দেবে না, তখন তো কী বলো, কী দেখবা ডিফারেন্স, ঠিক আছে? তাহলে দেখো 27 এর ডিফারেন্স কত বলো? 1। তো 36 45 এর ডিফারেন্স কত বলো? 34 45 9। এবার 19 আর 32 এর ডিফারেন্স কত বলো? 19 3 13 নাকি 13। এবার 34 এবং 7 এর ডিফারেন্স কত বলো? এখানে কত? 34 7 নাকি 7, ঠিক আছে? কত এখানে বলো তাহলে? 34 7 নাকি কত হবে? 27। কত হবে? 27। সবথেকে বেশি কার পার্থক্য বেশি বলো তো এখানে? কার বলো এখানে? এটার মানে কত? 4 নম্বরে। তাহলে কত? 4 নম্বরে সবথেকে বেশি 4 নাকি? সবথেকে বেশি ডিফারেন্স, তাহলে অ্যান্সার কত? তাহলে 4 নম্বর। তো মনে রাখতে হবে যে এরকম যখন অঙ্ক দিবে না এরকম, তখন যার কি ডিফারেন্স সবথেকে বেশি, ডিফারেন্স সবথেকে বেশি, ওটা কি তার কি ছাড়ও সবথেকে ডিফারেন্স বেশি, তখন ছাড়ও কি তার সবথেকে বেশি। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কি বলছে এখানে যে 26%, 29% এবং 2% পরিবর্তন হচ্ছে নাকি? তাহলে কী বলছে বলো? এটা একটা শুদ্ধ বলছে নাকি? সবগুলো প্রথমে যোগ করলে কত বলো এখানে বলো? 9 2 11, 2 2 4 40, 57 কত হবে? 57 মিলেন একবার 57 হবে। এবার কি বলো? যোগ করে কি বলো? বিয়োগ, তারপর কি গুণ। বিসিসি মানে 26 × 29, 29 2 এবং 26 × 2 নাকি? তাহলে 26 × 29 প্রথমে গুণ করি। 26 × 29 নাকি 29, কথায় বলো এখানে বলো? 6 9 54, 4 হাতের 5, 9 2 18, 8 5 23, 6 2 12, কত হচ্ছে এখানে? 5 হাতের 3, 2 4 4 3 7, কত হচ্ছে? 754 হচ্ছে। কত হচ্ছে? 754, রাইট? এবার তাহলে এটা হয়ে গেল নাকি? এবার তাহলে কি? এবার 29 × 2 তাহলে কত হবে বলো? 38। আর 26 2 কত? 52। যোগ করো, যোগ করলে কত হবে বলো? 4 4 4 12, 4 8 12, 12 2 14, 4 হাতের 1, 5 5 10, 10 3 13, কত 14, 4 হাতের 1, সেটা কত হচ্ছে? 844 নাকি? 844 বাই কত? বাই 100। এবারে প্লাস, এবার কি বলছে বলো? এ বি সি, এবার তিনটে কি গুণ, তাহলে এই দুটো গুণ করলে কত? 754। এসে কি আবার 2 গুণ নাকি? 2 গুণ করলে কত বলো? 2 গুণ করলে কত হবে? 4 2 8, 5 2 10, 0 হাতের 1, 14, 14 কে কত? 15, মানে 1500 কত? 1500 8 নাকি? মুছে দিই এটা, কত হচ্ছে? 1508, ঠিক আছে? প্লাস কত? 1508 বাই কত? বাই 4টা 0 নাকি? ঠিক আছে, তাহলে কীভাবে এখানে পাওয়া? তাহলে 57 বিয়োগ কত এখানে? 8.44 প্লাস 1 2 3 নাকি? 1508, 4টা কি? দশমিক, ঠিক আছে? এবারে যোগ বিয়োগ করো, তাহলে দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কত এখানে বলো? কত হবে বলো এখানে? কত হবে এখানে? কত হবে এখানে? 4 6 নাকি? 44 আছে। তা 44 যদি হয়ে গেলে কত? 44 যদি গেলে 6 6, তাহলে 56 কত? 56 হবে। 56 এক কম নাকি? তাহলে কত? 58 সাথে কত কত হবে? 8 যদি হয় তাহলে কত হবে? 8 বিয়োগ করলে কত হবে? 58 মানে কত? 49 কত? 49 মানে কত? 49 যদি তাহলে কত? 48 হবে। 48 প্লাস কত? প্লাস আবার 48 অপশন আছে। 8.44 57 মানে 8.4 নাকি? 56 49, তাহলে এটা হবে, ঠিক আছে? এটা হবে, এটা সামথিং কিছু, আর প্লাস কি? প্লাস আবার এটা করলে কি 48 পর সামথিং কিছু আসবে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে, অপশন ডি আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে এখানে যে একজন মোহন এক দোকান থেকে প্রতি বই 1120 টাকায় অ্যাকাউন্টে বই
এবং অন্য দোকান থেকে 900 টাকায় 48 বই কিনেছে, তাহলে প্রতি বইয়ের গড় মূল্য কত নাকি? অ্যান্সার হচ্ছে দশমিকে বের করতে বলছে, তাই না? তাহলে দেখো, তাহলে এটা কী বলো এখানে? গড়ের অঙ্ক নাকি? গড়ের অঙ্ক কয়টি বই বলো এখানে? 51টি বই। কত টাকা এখানে? কত টাকা এখানে বলো? আর কত? 48টা বই নাকি? আর কত? 48 বই। কত টাকা এখানে? এখানে হচ্ছে 1102 টাকা, 1120 টাকা, এখানে 900 টাকা। এটাকে আমি ছোটো করবো, ছোটো হচ্ছে নাকি? ছোটো করে নাকি? 3 দিয়ে কাটলে 17, 3 দিয়ে কাটলে কত এখানে? 16। ছোটো করে দিলাম, 17 16। এবার দেখো, এবার কী বলো? গড় নাকি? মনে করো এটা কত আছে? 900, ঠিক আছে? 900 আছে। তাহলে এখানে কী বলো? এখানে 900 প্লাস কত? 900 প্লাস কত বলো? 900 প্লাস 200, 220 আছে, 220। তাহলে এখানে কী বলো? এখানে 220 কি এক্সট্রা? তাই এই 220 সাথে 17 আমাকে এখানে গুণ করবো, ঠিক আছে? তাহলে 900 আছে, 900 তো আমার থাকবেই, প্লাস প্লাস 17 ইন্টু 200 করি নাকি? 17 ইন্টু 200 করি, প্লাস 17 ইন্টু 220 ভাগ কত? ভাগ ভাগ কত বলো? ভাগ এই দুটো যোগ, হ্যাঁ এই দুটো যোগ, যোগ হলে কত হলো? 20 30 33, কত হবে? 33, কত হবে? 33, রাইট? তাহলে কাটো, 3 দিয়ে কাটলে 3 33, সরি 11 দিয়ে কাটলে 3 33, 11 দিয়ে কাটলে 20। তাহলে কত হচ্ছে বলো? 900 প্লাস 340 বাই 3। এবার দেখো এখানে এই 340 আছে না, 340, একে ধরো, একে ধরো 300, একে ধরো কি 300, তো 300। তাহলে 300কে 3 ভাগ ভাগ করলে কত হবে বলো? 100 হবে। প্লাস বাচ্চা কত বলো? 40। তাহলে 3 কত? 3 39, মানে 13। 13 তিন 29, তোমার কত? 13, ঠিক আছে? কত হবে? 13। তাহলে 13 বাচ্চা কত? 1 নাকি? 13.33। তাহলে 900, তাহলে কত বলো এখানে? এখানে কি? এখানে 900, 100 কত? 1000, 1000 কি? 1013.33, 1013.33। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশন সি। ওকে, নেক্সট কী বলছে এখানে? যে 10 জন ছেলের গড় ওজন 70 কেজি, কিন্তু পরে দেখা গেল যে দুটি স্থানে 54 কেজি ওজন পরিবর্তে 44 কেজি। তাহলে কত বলো? 10 কেজি নাকি? 2 জন আছে, তাহলে 2 ইন্টু 10 কত বলে? মাইনাস কত? মাইনাস 40 পড়ে কত? 35, 5 কম করতে, তাহলে 5। তাহলে 10 জন 20, 5 থেকে 15 আছে, তাহলে 15 কে ওভার হলে বাই কত? বাই কত? 10 জন, তাহলে 10 জন কত বলো? 1.5। আগে ছিল কত? 70, তাহলে 70 প্লাস 1.5 কত? তাহলে 71। অপশন ভুল আছে নাকি? ঠিক আছে, এখানে অপশন ভুল, ঠিক আছে? অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে 71.5। সরি, অ্যান্সার এটা ভুল দেওয়া আছে, অপশন ভুল দেওয়া আছে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এটা হবে অ্যান্সার, 71.5 অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে এখানে? যে 6টি কলম এবং 5টি পেন্সিলের দাম 259 টাকা। যদি একটি কলমের দাম 9 টাকা কমে এবং একটি পেন্সিলের দাম 4 টাকা বৃদ্ধি পায়, তাহলে 19টি কলম এবং 2টি পেন্সিলের দাম 90 টাকা হবে। তবে 13টি কলম এবং 2টি পেন্সিলের আসল দাম কত? একদম দুর্দান্ত করছেন এটা, ঠিক আছে? দুর্দান্ত করছেন, তোমরা স্টার মার্ক করে রাখতে পারো। এটা কি আপকামিং পরীক্ষা, যে কোনো পরীক্ষায় আসতে পারে। সিজিএল বলো, সিএসএস বলো বা ডাব্লিউবি বলো, ডাব্লিউবি চান্স একটু কম আছে, কিন্তু বাকি পরীক্ষায় আসতে পারে, তাও বলা যায় না। আজকাল কাছে পরীক্ষার ট্রেন্ড, ডাব্লিউবি পরীক্ষাও চলে আসতে পারে। তো চলো দেখো কী করবে নাকি? দেখো, কলম কথা হলো এক্স, পেন্সিল কথা ওয়াই, ঠিক আছে? তাহলে 6x, তাহলে 6x প্লাস 5y ইকুয়াস টু 259 টাকা। ওকে, এবার কী হতে বলো? এখানে কলমের দাম কি কমে গেছে, মানে কলমের দাম এক্স, তাহলে কত? এক্স মাইনাস 9, তাহলে কী বলো এখানে? এক্স মাইনাস 9, ঠিক আছে? এবার কী বলছে? পেন্সিল কি বাড়ছে, তাহলে 4 টাকা বৃদ্ধি, তাহলে ওয়াই প্লাস 4, এখানে ওয়াই প্লাস 4, ঠিক? এবার কী বলছে এখানে? যে কলম কয়টা কলম হলো? 19টি কলম এবং কি 2টি পেন্সিল, 19টি কলম 2টি পেন্সিল কি? তাহলে 19টি কলম এবং এখানে 2টি পেন্সিল যোগ, দাম এখানে কত? 90 টাকা, ঠিক আছে? 90 টাকা। তাই কি বলো? 19 19x এবং 2 2 নাকি? তাহলে 19x প্লাস 2y, ঠিক আছে? 19 9 কত বলো? 19 9 আর 4 দুগুণি নাকি? 4 দুগুণি কত? 4 দুগুণি 4 দুগুণি 8, আর 19 9 গুণ করো নাকি? 19 9 গুণ করলে কত হবে এখানে? 19 9 কত? 9 9 81, 9 9 কত? 9 9 81, 1 হাতের 8, 9 1 কে 9, 9 টাকা 17 নাকি? 17, 171 মাইনাস প্লাস 4 দুগুণি 8 ইকুয়াস টু 90। তাহলে এখান থেকে 8 বিয়োগ করো নাকি? এখান থেকে 8 বিয়োগ করলে কত হবে বলো? এখানে 8 বিয়োগ করলে এখানে কত হবে? 8 বিয়োগ করলে এখানে হবে
4 নাকি, তাহলে কত হবে 3, 8 বিয়োগ করলে কত হবে বলো, 8 বিয়োগ করলে এখানে হবে 3, কত 163 নাকি 163, কত তাহলে 16, তাহলে কত এখানে 163, তাহলে 3, 9 6 15, 5 হাতের 1, 1 2 কত 252, ঠিক আছে 252, তাহলে কি হচ্ছে বলো এখানে তাহলে 19x প্লাস 2y ইকুয়াস টু কত, ইকুয়াস টু 253, দুর্দান্ত অঙ্ক মানে খতরনাক অঙ্ক, এটা হলো নাকি, এটা হলো। তাহলে এবার এখানে মানটা লিখি, কত বলো তাহলে 19x প্লাস 2y ইকুয়াস টু কত এখানে বলো, কত ছিল 253 নাকি, 253, রাইট। এবার দেখো এখান থেকে বলো এক্স এর মান লাগবে, ওয়াই আমার কি ওয়াই এর মান লাগবে, তাই না, এক্সও লাগবে কি, এক্সও লাগবে ওয়াইও লাগবে, রাইট। তাহলে আমাকে ওয়াইটাকে কি মানে ওয়াইটা মনে করতে, ঠিক আছে, এটাকে মানে তাহলে এটাকে ইকুয়াল করে নাকি, তাহলে ওয়াইটাকে ইস্যু করি, তাহলে এটাকে 5 দিয়ে গুণ, এটাকে এখানে 2 দিয়ে গুণ, ওকে ঠিক আছে। তাহলে হ্যাঁ এটাকে কি বলো 5 দিয়ে গুণ 2 দিয়ে গুণ নাকি, ও সরি ভুল করছে না, এটা 5 দিয়ে না, এটা হচ্ছে এখানে এখানে এটা এখানে 2 দিয়ে গুণ, ঠিক আছে, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে এখানে 2 দিয়ে গুণ, আর এটাকে এখানে 5 দিয়ে গুণ, এটাকে এখানে কি 5 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে কত বলো 6 দিয়ে 12, 6 দিয়ে 12 কি 6 দিয়ে 12 95, তাহলে 55 12 গেলে কত বলো 83 কি 83, তাহলে 83 এক্স ইকুয়াস টু এবারে 2 দিয়ে গুণ নাকি 9 দিয়ে গুণ 18, 8 হাতের 1, 10 10 কে 11 1 হাতের 1, 2 4 4 কে 5 518, এটা গুণ নাকি 5 দিয়ে, 5 দিয়ে বললো 5 5 25, 5 হাতের 2, 5 হাতের 25 2 27, 7 হাতের 2, ঠিক আছে হাতের 2, ওকে 5 3 15, 5 3 15, 5 হাতের 1, 5 5 25 কে 26 মনে না, 5 3 15, 5 হাতের 1, 25 কে 26 26, হ্যাঁ 26, 6 হাতের 2, 5 10 10 দিয়ে 12, কত 1200, কত 1200 1265, ঠিক আছে 1265, ঠিক আছে। তাহলে এখান থেকে 500 বিয়োগ নাকি 500 বিয়োগ, 500 কি এখানে বিয়োগ, ঠিক আছে। তাহলে কত এখানে বলো, কত এখানে তাহলে কত হবে 15 কি 7, 2 মানে কত 4 7, হলো 7 4 7, রাইট। তাহলে 9 দিয়ে কাটবে নাকি 9 দিয়ে, 3 7 7 2 আর 9 দিয়ে কাটবে, তাহলে এক্স মানে কত, এক্স মানে 9, ঠিক আছে, এক্স মানে হলো 9, কিন্তু আমাকে এবার ওয়াই মান লাগবে, ওয়াই মান লাগবে, তাহলে এখানে কি বলো এখানে এখানে এক্স এর মানটা আছে না, এক্স এর মানটা এখানে পুর করবো, ঠিক আছে পুর করবো, তাহলে 6x প্লাস 5 নাকি 59, তাহলে এখানে 6x প্লাস 5y ইকুয়াস টু 259, ঠিক আছে 6 5 হ্যাঁ 29, তাহলে দেখো এক্স মানে এখানে কত বলো 9 নাকি 9, তাহলে কত 6 নং 54, তাহলে এখানে 54 বিয়োগ করে দিই নাকি, বিয়োগ করলে কত এখানে বলো, কত বলো 205, কত এখানে 205, রাইট। তাহলে এখানে বলো তাহলে 5y নাকি 5y, 5y মানে 205, তাহলে y মানে কত এখানে বলো 40 কত 41, তাহলে y মানে 41, x মানে কত 9। এবার কি বলছে এখানে, বলছে যে 13টি পেন্সিল 13টি কলম এবং 2টি পেন্সিল, তার 13টি কলম নাকি 13 ইন্টু 8 নাকি 13 ইন্টু 8, তাহলে সরি 13 ইন্টু 9 নাকি 13 ইন্টু 9, কলম মানে 9, 13 ইন্টু 9 প্লাস 41 ইন্টু কত 41 ইন্টু কত, কয়টি পেন্সিল 2টি পেন্সিল নাকি 41 ইন্টু 2, 41 ইন্টু 2 কত বলো 13 নয় কত 90, 13 সাথে কত 13 সাথে 91, 100 কত 117 প্লাস প্লাস 82, তাহলে এবার যোগ করো এখানে কত হবে বলো 7 2 9, 8 1 9, 1 কত 199, কত এখানে 199, আচ্ছা 19, অপশন বি সঠিক অ্যান্সার। দেখো কত বড় অ্যান্সার না, এটা অঙ্ক করতে তোমাদেরকে পরীক্ষা অনেক টাইম লাগবে, এবং এটা এমন একটা কোশ্চেন যেটা না পারলে তোমাকে কোশ্চেন মানে পরীক্ষায় আউট অফ 20/20 বাট আউট অফ 25/25 তোমরা পারবে না, এবং তোমাদের এগুলো অঙ্ক শিখতে হবে, ঠিক আছে। চলো নেক্সটে যাও দাও। দেখো নেক্সট কী বলছে এখানে, যে একটি বিছানার বিক্রয় মূল্য পার্থিব মূল্যের 21 গুণ, তার লাভ পার্থিব মূল্যের 7 গুণ হবে। দেখো এবার কি বলো, এটা তো মনে রাখতে হবে কি বলো, এসপি যত বাড়বে না, এসপি যত বাড়বে না, লাভ আছে লাভ ওকে তত বাড়বে, তোমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কি বলো দ্বিগুণ নাকি, দ্বিগুণ মানে ছিল তাহলে 1 থেকে কি দ্বিগুণ হবে, 1 থেকে 2 নাকি, তাহলে 1 থেকে দ্বিগুণ,
তাহলে গ্যাপ কত বলো, এক গ্যাপ, তাহলে কি 1 এসপি ইকুয়ালস টু, আর দেখো লাভ কি বলো 7 গুণ নাকি মানে কত 1:7, গ্যাপ কত বলো, গ্যাপ কত 6 গ্যাপ, তাহলে কত 6 লাভ না লাভ, তাহলে পি মানে 6p। ঠিক আছে, এবার এসপি বাই সিপি তাহলে করো, এটা এসপি বাই সিপি তাহলে করো, এখানে পি করো মানে প্রফিট করো 6/1। তাহলে দেখো তোমাকে বুঝতে হবে যেখানে দেখো এসপি কত 6, লাভ কত 1, তার মানে সিপি মানে কী বলো 1 কম হবে, তাহলে সিপি দিলে আমার 5 হবে, 5, তাহলে লাভের সমস্যা হলো কত, তাহলে লাভ কত 1/5, তাহলে এখানে 1/5 ইন্টু 100, 5 করে 100, তাহলে কত 20% আমার সঠিক অ্যান্সার। ওকে, অপশান ই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে এখানে যে 88378 টাকায় একটি জিনিস বিক্রি করে যত লাভ হয় 1756 টাকা বিক্রি করলে তাকে ক্ষতির তুলনায় 20% বেশি। তাহলে দেখো, তাহলে দেখি 1756, এদিকে এখানে কত বলো 8738, কী বলছে বলো, এটা কি এখানে ক্ষতি, এখানে এটা ক্ষতি, হ্যাঁ এটা ক্ষতি এল, এটা হচ্ছে প্রফিট। কথা বলছে এখানে বেশি নাকি 25% কত 5/5 1/5, মানে এটা যদি 5 হয় এটা কত এখানে 6 হবে। ঠিক আছে, এবার কি বলো 5 কথায় যোগ, কত যোগ করলে কত বলো 11 হবে, কত 11 না 11, এবং এখান থেকে এটা বিয়োগ, হ্যাঁ এখান থেকে এটা বিয়োগ, তো বিয়োগ করলে কত বলো এখানে 1756 বিয়োগ নাকি, তাহলে 11 যদি এটা বিয়োগ হয় তাহলে কাটো, এখানে বিয়োগ করলে কত, বিয়োগ করলে এখানে হবে 6 নাকি, 6 যদি করে তাহলে কত 2 হবে, 5 থাকলে কত 2 হবে, কত 7 আছে নাকি, তাহলে 13, তো 6 হবে, তাহলে 2 কত হবে 6 হবে, এটা কাটো এখানে। ঠিক আছে, 11 6 66 0 2, কত 602, কত 602 হচ্ছে। ঠিক আছে, এবার এই যে মানটা আছে না, এই মানটা, এবার এই যে মানটা, যে মানটা কি বলো হয় এখানে দেবো না এখানে দেবো, যদি এখানে দিই তাহলে যেটা 12 হবে ওখান থেকে এটা যোগ করতে হবে, কারণ এটা ক্ষতি। 602 করি নাকি, 602 করি, তাহলে 602 করলে কত বলো এখানে 602 ইন্টু 5, 5 দ্বিগুণে 10, 5 কত 5 6 30, যেহেতু লস হচ্ছে জন্য কি প্লাস, কত প্লাস এই টাকাটা। ঠিক আছে, প্লাস কি প্লাস 1756, কত 1756 প্লাস 1756, কত তাহলে এখানে 6 6 7 3 কে 4, কত তাহলে 476, কত তাহলে 476, এটাকে আমরা সিপি, তাহলে কত 476 আমার সিপি ইন্টু, এবার কী হচ্ছে বলো এখানে লাভ কত, এখানে বলো লাভ এখানে কত 50% কত 1/2 মানে 2 থেকে 3, তাহলে ইন্টু কত ইন্টু 3/2, কাটো এখানে দেখো, কাটো এখানে কত হবে 2 দুগুণি 4, 8 দুগুণি 2 4 2 4, 3 দুগুণি 6, 1 16, 8 দুগুণি 16, 3 দুগুণি 6, তারপর 3 থেকে কত 3 থেকে 9 নাকি 9, দেখি লাস্টে 9 আছে কিনা, লাস্টে নাকি একটাতে আছে, দেখো লাস্টে নাকি একটাতে আছে, তো অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অত আমাকে গুণ করতে হলো না। ঠিক আছে, বা তোমরা গুণ করে দেখতে পারো, এখানে কত হবে বলো, এখানে আসবে এখানে 7179, কত হবে 7179, 7179। ঠিক আছে, নেক্সট, উমেশ একটি জিনিস 22% লোকসানে বিক্রি করে যদি তিনি 5% কম দামে কিনে, কম দামে জিনিসটা কিনে, তাহলে 935 বেশি দামে বিক্রি করে নাকি, তাহলে 15 লাভ কত, দুর্দান্ত অঙ্ক। দেখো দাম এখানে কত বলো 100, ওই জায়গায় কত হলো 78। ঠিক আছে, পরে কি কমছে নাকি, কত 95, এর মধ্যে কী বলছো এবারে বলো এখানে 15%, 15% লাভ, 15% কি এখানে লাভ, 95 কী বলো এখানে 10% কত 9.5, আর 5% কত, তাহলে 5% মানে এখানে কত হবে বলো 9.5, তাহলে 4.5, আর এখন এখানে 4.5 পজিশন নাকি, তাহলে 4.75, তাহলে 4.75 নাকি 75, তাহলে যোগ করলে কত এখানে বলো 5 9 তারে 9 4 13 13 14, 5 সাথে নাকি 14.25, তাহলে কত এখানে 14.25 নাকি 14, তাহলে 95 14 কত, তাহলে 0.25। ঠিক আছে, কত 5 4 9 9 1 10, 109, 5 4 9 নাকি 109, কত 109 পয়েন্ট, কত 109 পয়েন্ট, কোথায় বলো 109 আছে না, তাহলে 109 পর্যন্ত 25 আছে, 0.25 নাকি, তাহলে এর থেকে এটা কত বেশি বলো, এর থেকে এটা কত বেশি, এর থেকে এটা কত বেশি বলো, এখানে কত বেশি, এখানে বেশি, এখানে কত 25 আছে, 25 হবে, কত 31.25 নাকি 31.25 বেশি। ঠিক আছে, তাহলে কী বলছে বলে, তাহলে বলো এখানে এই 31.25 কত, এখানে 935। এবার দেখো তুমি যদি ভেবে যদি করো এখানে 31.25 মানে 935, মানে 935
বাই তাহলে 1 মানে কত 31.25 ইন্টু 100। তা দেখো এখানে কাটাকুটি কি অনেক বড় হচ্ছে, রাইট? অনেক বড় কাটাকুটি হবে, যেটা কি সহজে একটু মিলবে কিন্তু অনেক টাইম লাগবে। কারণ এটা কী বলবো, এটা আমরা ইজি করবো, কী করবো ইজি করবো, ঠিক আছে? তো 0.5 নাকি 0.5 মানে কত বলো 1/4। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, 31.4 এভাবে লিখতে পারি আমি। তাহলে কি বলো 4 1 4 মানে কি কত 125/4 মিনিট লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা মানে কি বলো 125/4 নাকি 125/4, তাহলে লিখে দিলে এটা। তাহলে এটা কি বলো এখানে 125/4 নাকি 125/4, তাহলে এখানে বলো এখানে 125 কত 125/4 মানে কত, মানে হচ্ছে এখানে 935, রাইট? কাটো এটা, তাহলে দেখো কাটা যাবে, ঠিক আছে? 5 দিয়ে গেলো 25, 5 দিয়ে কাটলে এখানে 5 5 একে 5, 4 3 4 43, 5 8 40, 5 7 35 নাকি? তাহলে কেচ্ছে দিলো 25% যা আছে 25% মানে কত এখানে বলো 187 ইন্টু 4, আর তো কাটা যাবে নাকি? কিন্তু এসে কত গুণ করলে এখানে বলো 100 বলো 4 গুণ করলে 4 গুণ করলে 100, 100%, তাহলে এসে দেখি 4 গুণ, ঠিক আছে? তাহলে দেখো 4 4 4 16 মানে 6, 4 4 16 6 6 7 6 42, 6 7 42 মানে 2, লাস্টে কত আসবে 2 আসবে, লাস্টে 2 আসবে নাকি 2 আসবে। তাই দেখো লাস্টে 2 নাই, লাস্টে 2 নাই, লাস্টে 2 নাই, লাস্টে 2 একটাতে আছে 2992, 2992। তাহলে আমাদের এখানে 2992কে সঠিক অ্যান্সার। তোমরা দেখবা যে কিছু তোমাদের গুণ না করলে হবে, ঠিক আছে? তোমাদের ওখানে কোশ্চেনে কি অপশানে দিয়ে দেয় কত হবে, তাই না? কারণ এত বড় ক্যালকুলেটিভ অত এখানে গুণ করাবে না, ঠিক আছে? তোমাদের অপশানে দিয়ে দেবে যাতে গুণ না করতে হয়, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে এখানে যে 21.66 √2 এবং 16 - 7 √2 এর গড় অনুপাত। এবার দেখো তোমার যেরকম যদি 3 আর 4-এর গড় অনুপাত কত সবাই পারে যাবে, তাই না? কিন্তু এখানে কি এরকম দিয়ে দিচ্ছে, তাহলে কি করবো, অনেক ইজি। দেখো প্রথমে এখানে এটার সঙ্গে 21-এর সঙ্গে 16 গুণ, হ্যাঁ 21 16 গুণ নাকি 16 গুণ, তাহলে কি বলো তাহলে 16কে 16 6 তার 1 সুতরাং বোঝে 33 মাইনাস, ঠিক আছে? কত মাইনাস এখানে বলো, এবার কি এখানে বলো 16, এটা 16.2 এর সাথে কি এটাকে 7.2 এর কি গুণ, তাহলে 16 সাথে কত বলো 16 সাথে কত বলো 16 সাথে এখানে 100 তে কত 102 আর 102 নাকি 2004, হ্যাঁ 102 আর √2 গুণ করলে কত 2 হবে, তাহলে কি এখানে বলো, তাহলে এখানে হচ্ছে 336 মাইনাস কত মাইনাস 204, বিয়োগ করলে কত বলো 112, আমাদের রুট 112। দেখো রুট 112 দেখি একটা অপশনই প্রথমে দেওয়া আছে, তো বাকি আমরা কেন করবো আর, তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার। বাকি হলে করতে পারো তোমরা, কিন্তু বাকি আমি এখানে করবো না কারণ আমার অ্যান্সার বের হয়ে গেছে, তো করার কি দরকার, তাই না? কারণ পরীক্ষায় তোমাদের হিরো হলে হবে না, আমাদেরকে একটু অঙ্ক করে যাতে আমরা অ্যান্সার করতে পারি, আমাদের ওরকম মাইন্ডসেট এবং চোখ আমাদের রাখতে হবে, ঠিক আছে? তো চলো নেক্সটে যাওয়া যাক। দেখো কী বলছে এখানে যে 22 26 19 এবং 21-এর প্রত্যেকের সাথে এক যোগ করা হয়, তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়। তাহলে যদি 2x = y হয়, তাহলে 4x - 8 কত হয়? দুর্দান্ত অঙ্ক। তাহলে দেখো কী হচ্ছে এখানে 22 26 19 আর কি এখানে 21, তাই না? আর কি এখানে 21, মানে এর মধ্যে গ্যাপ কত বলো 4, এর কত এখানে 2, তাহলে এখানে তাহলে এর কী বলো এখানে এটা কাটো, হ্যাঁ তাহলে কত 2, এটা কত 1, রাইট? তাহলে কি বলো এখানে এটাকে এখানে মানে এই দুটাকে এখানে এটাকে এখানে 2 দিয়ে গুণ এবং এটাকে এখানে কি 1 দিয়ে গুণ, তাহলে 22 কত 22 কে 22 মাইনাস 19 দিলেও কত 19 কত 38 নাকি, বিয়োগ করি তাহলে একটু বিয়োগ, হ্যাঁ তাহলে কিছু হলো এখানে -16, তাহলে এক্স মানে এটা কি, তাহলে এখানে এটাকে এখানে এক্স এর মান, এটাকে এখানে এক্স এর মান, এটাকে এখানে এক্স এর মান, কারণ এটা হচ্ছে এক্স এর মান, 22 - 16 -16 ঠিক আছে -16। তাহলে কী বলছে বলো এখানে 2x y নাকি, তাহলে কত এখানে বলো, তাহলে 2x বাই ওয়াই বাই কত বাই কত বাই 4x - 8 নাকি 4x - 8 বাই 4x - 8, রাইট? তাহলে দেখো ওয়াই কি, তো ওয়াই কি এখানে বলো ওয়াই স্কোয়ার, আর 2x 8 মানে এক্স মানে কত এখানে বলো, এক্স মানে -16, তাহলে কত বলো এখানে, তাহলে 2 16 নাকি কত -32 ঠিক আছে? এটা বের করবো নাকি, তাহলে 16 যদি হয় তাহলে 16 তারা কত 64 নাকি,
তো মাইনাস মাইনাস 64 মাইনাস 8 তাহলে কত হচ্ছে হলো মাইনাস 72 হচ্ছে, তাহলে ইন্টু মাইনাস 72। ঠিক আছে, তাহলে এখানে বলো, তাহলে ওয়াই মানে কী হয় বলো, তাহলে ওয়াই মানে কী হয় বলো, ওয়াই মানে এখানে টুর ওভার মাইনাস 32 ইন্টু মাইনাস 72, মাইনাস মাইনাস কি প্লাস হবে নাকি, প্লাস হবে, তাহলে প্লাস কে দেখো বুঝবে কি 16 ইন্টু 2 আর এটা মানে কি বলো 36 গুণ 2 রুট ওভার। ঠিক আছে, তা 16 মানে কি বলো, 16 মানে কি 4, এখানেও 2 এখানে একটা 2 নাকি একটা 2, আর 36 মানে কি বলো 6 ইন্টু 6, 4 6 24, 6 2 12, 12 কত 48, তাহলে অ্যান্সার কত এখানে 48 সঠিক অ্যান্সার, 48 সঠিক অ্যান্সার হচ্ছে 48, অপশন ডি সঠিক অ্যান্সার। দেখো দুর্দান্ত অঙ্ক। ঠিক আছে, তোমার এটাকে স্টেক করতে পারো, এটা আপনি পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলছে এখানে যে ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার এসসিএফ বের করো এবং প্রাপ্ত যেটা ভাগফল হবে সেটা কি 1 4 এবং 6 এবং শেষ ভাজকটি 29, তাহলে সংখ্যা দেবো নাকি, তাহলে 29। ঠিক আছে, 29 তাহলে কি বলো 29, ঠিক আছে 29, হ্যাঁ 29, তাহলে 29 যদি এখানে হয় শেষ ভাজক 29 যদি হয় তাহলে সংখ্যাটা নাকি, তাহলে 29 যদি এখানে হয় তাহলে দেখো এটা করা যাবে, দেখো হ্যাঁ একটা এখানে করা যায় যে মাল্টিপল, আছে মাল্টিপল, যে 29 মাল্টিপল বের করলে অঙ্কটা করা যাবে, এবং এখানে যদি অঙ্কটা যদি করি তাহলে কী করে বলো 1 4 হয় না, তাহলে 1 4 6 এখানে হয়, তাহলে মাল্টিপল দিয়ে কী করবো এখানে, তাই না, এটা তো দুর্দান্ত একটা অঙ্ক যেটা হচ্ছে মনে করো। ঠিক আছে, ভাজক কত 29, ভাজক কত 29, শেষ কত 6 নাকি, তাহলে 29 গুণ 6, 29 গুণ 6, তাহলে 29 গুণ 6 গেলে কত বলে, 29 গুণ 6 এখানে করলে মানে 170, কত এখানে 174, 174 হচ্ছে 29 গুণ 6 করলে, ঠিক আছে কত হচ্ছে 174, তার মধ্যে কি 4 আছে, কি 4 আছে, কি আছে বলো 4 আছে নাকি, 4 আছে, তাহলে ইন্টু কত ইন্টু 4, তো 4 করো এখানে কত 4 করলে 4 4 16, 6 আর 1 9, আর কত এখানে 4 1 4, 4 2 6 নাকি, কত হলো 6 না কত 6 9 6, এটা হলো নাকি, তো এটা যদি না হয় তাহলে কি বলো, এখানে ভাজক ছিল কত 29, নাকি 29 আছে, তাহলে 29 এখানে যোগ। ঠিক আছে, 29 এখানে কি যোগ, তো যোগ করলে এখানে কত এখানে বলো, যোগ করলে এখানে হবে হচ্ছে এখানে কত 15 9 11 কত 1 2 12 6 কত 7 টু কত 7 to 5, কত হবে 7 to 5, 7 to 5 বলো নাকি, এবার কি বলো কি আছে বলো এখানে কত আছে, এখানে 1 আছে নাকি, কত আছে 1 আছে, কত দেখা আছে না 7 to 5 কে 7 to 5 কে কত 7 to 5 5 হবে, আর এটার সঙ্গে যোগ। ঠিক আছে 7 to 5 এটা যোগ, তো কত হবে এখানে 4 4 5 9, 7 2 9, 7 1 8, কত হলো 8 9, কত হলো 8 9 9 নাকি, তো 8 9 নাকি 8 9 9, তাহলে কত হচ্ছে তাহলে 8 9 9, আর এটা কত হচ্ছে এখানে বলো, এখানে হচ্ছে এখানে আর 7 to 5 নাকি 7 to 5, কত এখানে 7 to 5, রাইট, তাহলে এর মধ্যে বিয়োগ করো নাকি, বিয়োগ করো, তো বিয়োগ করলে কত এখানে বলো, মানে এসসি বিয়োগ করো নাকি, বিয়োগ করো, তো কত হবে বিয়োগ করলে এখানে হবে কত হবে এখানে বিয়োগ করলে, না বিয়োগ না এটা এদেরকে বলো, এদিকে এলসিএম নাকি, এদিকে এলসিএম বলছে, এলসিএম না এলসিএম বলছে, তাহলে এলসিএম করলে কি আমি এসসি বার করতেছি মানে কি গুণ, তাহলে দেখো 9 এর সঙ্গে 5 গুণ করলে কত কত হবে 45 হবে, কত লাস্টে 5 হবে, লাস্টে 5 এবার কি একটা দেওয়া আছে, অপশান এই সঠিক অ্যান্সার। এই জন্য বলা যায় 29 মাল্টিপল দেখলে অঙ্কটা হয়ে যাবে। এবার তুমি বলো যে অঙ্কটা আমি কী করে বললাম নাকি, অঙ্কটা আমি কী করে বললাম তাই তো, তাহলে দেখো যেমনটা করলাম এইভাবে। ঠিক আছে, এইভাবে করলাম, কত আছে 29 নাকি, কত আছে 29 আছে না, তাহলে দেখো যে প্রথমে কী বল, প্রথমে এখানে এটা টামো, হ্যাঁ কয়টা আছে দিলাম, হ্যাঁ ঠিক আছে কয়টা জানি না কয়টা হবে, তাহলে 29 আর 6 নাকি, 29 আর 6 নাকি 29, হ্যাঁ 29 আর 6 নাকি 29 আর 6, দেখো 29 6 গুণ করলে কত হবে এখানে বলো, কত কত ছিল এখানে 174, 174 হইলো, এখানে 174 থেকে 174 হবে নাকি, 174 থেকে হবে নাকি, এখানে এবার এখানে কি ছিল বলো 4 ছিল নাকি, 4 ছিল, তাহলে এর সঙ্গে 4 4 যোগ, এর সঙ্গে কি এর সঙ্গে এবার কি এর সঙ্গে এটার কি এর সঙ্গে এটার এর সঙ্গে এটাকে 4 গুণ, গুণ 4, 4 করে গুণ 4 করে কি প্লাস কত প্লাস আবার এখানে 29, তাহলে এটা কত কত ছিল বলো, এখানে হচ্ছিল এখানে 6 9 6 9 6 9 6, কত ছিল এখানে বলো, এখানে 6 9 6 না 6 9 6 না, কত ছিল 7 to 5 ছিল না, আবার যোগ না এবং যোগ না কি তাহলে 7 to 5, তাহলে হচ্ছিল 7 to 5 নাকি 7 to 5, কত এখানে 7 to 5, এখানে কি ছিল 1 ছিল নাকি 1 ছিল, তাহলে এবার এর সঙ্গে এটার গুণ নাকি গুণ কত হবে 7 to 5 হবে নাকি 7 to 5 হবে, 7 to 5 সঙ্গে এবার কি এখানে ছিল কত বলো 174, কত ছিল এখানে 174 ছিল, 174 ছিল তাই নাকি, তাহলে 174, তাহলে 7 to 5 এর সঙ্গে লাস্টে আবার কি এখানে 174 এখানে যোগ করতে হবে, তাহলে কত ছিল বলো ওখানে 8 9 9, তাই না, তাহলে এখানে 8
9 9, ঠিক আছে, বোঝা গেছে তো এটাই। ওকে এভাবে, ঠিক আছে। তো নেক্সট, ওরে বাবা কত বড় অঙ্ক এটা। নেক্সট পড়ি না, পড়তে পড়তে দিন সেটা, তাই না? এরকম তোমাদের শিখতে হবে, কী করে করতে হবে, ঠিক আছে? এটা পড়তে পড়তে দিন হয়ে যাবে। চলো দেখা যাক। নন্দের কাছে কিছু মার্বেল পাথর ছিল। যখন সে সেগুলো 32 জন শিশুর মধ্যে সমানে ভাগ করে, তখন সে দেখতে পেল যে 4টি মার্বেল কি অবশিষ্ট আছে, ঠিক আছে। কতজন? 32 জন, নাকি 32 জন, ওকে। যদি সে মার্বেল পাথরগুলো 41 জন এবং 48 এর মধ্যে ভাগ করে, তাহলে 13টি এবং 20টি মার্বেল কি অবশ্যই থাকবে, ঠিক আছে। কিন্তু যখন সে সেগুলোকে 53 জন শিশুর মধ্যে ভাগ করে নাকি, তাহলে তার মার্বেল কত ছিল? তাহলে মার্বেল কত অবশিষ্ট থাকবে না, এবং নন্দের কাছে প্রাথমিকভাবে কতগুলি মার্বেল পাথর ছিল তার মধ্যে হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে 32 যদি ভাগ করি, তাহলে 32 যদি ভাগ করলে কি বলো এখানে কত, এখানে বলতো এখানে কত, 4 4 নাকি 4। আর 41 দিয়ে ভাগ করলে কত এখানে বলো, 41 ভাগ করলে এখানে 13। আর এটা ভাগ করলে, আর এটা ভাগ করলে কি 20 নাকি? তাহলে দেখো, ওকে। তাহলে এর মধ্যে এটা গ্যাপ কত বলো এখানে, কত গ্যাপ বলো এখানে? 28 4 32 না 28। এর মধ্যে এটা গ্যাপ কত বলো? আর 13 28, কত 28 গ্যাপ, পরটা 28 গ্যাপ, ঠিক আছে। তাহলে অবশিষ্ট কত বলো? অবশিষ্ট 28। তাহলে কি বলো, যে হচ্ছে অবশিষ্ট নাকি, ওটা কি বলো এখানে মানগুলোকে সেম। যখন তোমাদের অবশিষ্ট মান সেম হবে, তখন কি বলো 32 41 আগে 48কে আমাদের এলসিএম করতে হবে। দেখো তাহলে 32 40 এলসিএম কত বলো, তাহলে এলসিএম কত 96। তাহলে 96 ইন্টু কত 41 নাকি, তো কত এখানে বলো 41 নাকি 41। গুণ কত এখানে কত বলো, 6 1 কে 6, 6 কে 6 9 কে 9, 4 24, 24 কত 33, 3 হাতে কত 3 হাতে 3, 4 9 36, 3 কত 39, কত হবে 39 39 36, ঠিক আছে। এভাবে কে, এখানে কে, ঠিক আছে, কে বিয়োগ কত, বিয়োগ 28, ভাগ কত, ভাগ আবার কত, ভাগ কত এখানে 53, যেটাকে মিলে যাবে। এবার তোমরা বলবে যে হ্যাঁ এটা তো আবার তাহলে বড় মান হবে, কিন্তু তোমার এখানে আরেকটা এখানে ট্রিক লাগাতে হবে। দেখো কত আছে বলো, 39 36 নাকি, কিন্তু অপশন দেখো, অপশন এখানে, এখানে 39 মাল্টিপল মানে কি কত গুণ, দ্বিগুণ। তাহলে এর সঙ্গে তোমাকে দ্বিগুণ করে, সঙ্গে দ্বিগুণ করো, তাহলে সঙ্গে দ্বিগুণ করলে, সঙ্গে দ্বিগুণ করে নাকি, দ্বিগুণ করি, তাহলে কত হবে বলো। তাহলে হচ্ছে ওখানে 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 একে 7, 9 দুগুণে 18, 8 হাতের 1, 6 একে 7 কত 7 8 7 2 মাইনাস 20, কিন্তু মাইনাস কত মাইনাস 20, মাইনাস 28 নাকি 28, ঠিক আছে 28। তাহলে বিয়োগ করো, তাহলে কত হবে বলো, কত 12 আছে, 12 আছে নাকি, 12 তাহলে 4 হবে, তাহলে এটা 3 হবে, তাহলে কত 4 হবে। তাহলে 8 7 8 4 7 8 4 নাকি 7 8 4 নাকি 7 8 4 4, তাহলে 7 8 4 4 এটা আছে কি, মানে কি এর মধ্যে কি, মানে এর মধ্যে হবে নাকি 7 8 4 4। দেখো এর মধ্যে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি কি 7 8 4 4 এর মধ্যে আছে নাকি, 34 আর কি 54 মধ্যে কি 4 4 পড়ে, তাহলে এটা কি সঠিক অ্যান্সার, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি কি সঠিক অ্যান্সার। এটা ছিল একটা দুর্দান্ত থেকে দুর্দান্ত অঙ্ক এটা, ওকে। কারণ পড়তে বুঝতে টাইম যাবে, তাই না? এটা তোমরা মার্ক করে রাখতে পারো। নেক্সট নেক্সট কি বলছে এখানে, যে দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য 2858, বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হয় 5 এবং অবশিষ্ট হয় 178। তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত? আচ্ছা সংখ্যা বৃহত্তর সংখ্যাটা, আচ্ছা তাহলে দেখো সংখ্যা ধরলাম আমি এ আর বি নাকি, এ আর বি ধরলাম, তাহলে এ মাইনাস বি মানে কত এখানে বলো 2858, রাইট। এরপরে কি বলছে এখানে, যে কি বলছে এখানে, যে বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা ভাগ করো নাকি, তাহলে বৃহত্তর কে বলো, বৃহত্তর হচ্ছে বৃহত্তর সংখ্যাটাকে ছোট সংখ্যা ভাগ নাকি, তো ছোট সংখ্যা, তাহলে তাহলে মনে করো এখানে, তাহলে তাহলে তো এখানে বি ভাগ এ করলে কত হলো, ভাগফল কত 5 এবং ভাষ্য কত এখানে 178, ঠিক আছে। তাহলে কি বলো, তাহলে এ মানে কি বলো এখানে, এ মানে কি, তাহলে এখানে এ মানে হচ্ছে এখানে, তাহলে 5b প্লাস 178, কত এখানে 178 হয়ে গেল নাকি, হয়ে গেল। তো এটা মুছে দিই, ঠিক আছে। তাহলে দেখো দেখো এখানে কি বলো, এখানে 1 এ মাইনাস বি কত 1258, কিন্তু এখানে কত এ মানে কত, এখানে এ মানে কত, এখানে 5b প্লাস কত 178। তাহলে এ মাইনাস বি যদি এখানে, এ মাইনাস বি যদি এখানে কত 1258 নাকি 2858 হয়, ঠিক আছে। তাহলে দেখো এ মানে কি বলো এখানে 5b, তাহলে এ মানে 5b নাকি, এ মানে কত 5b নাকি, এ মানে 5b, তাহলে এ মানে কত বলো এখানে 5b নাকি 5b প্লাস প্লাস 178
মাইনাস দিয়ে আছে মাইনাস বি ইকুয়াস টু 2858, রাইট? করে তাহলে বিগুলো কত বলো? হ্যাঁ 4b। 4b কত এখানে বলো? এখানে বের করো নাকি? কত হবে বলো এখানে? কত হবে? 2680। তাহলে বি দিয়ে করো নাকি? বি দিয়ে করো। তাহলে বি মানে কত এখানে বলো? 4×7=28, ঠিক আছে। 4×6=24, 4×6=24, 24×2 4×7=28, 6×7 কত? 670 কত? বিয়োগ 670। এবার আমাকে তাহলে এ মানে বের করতে হবে নাকি? এ মানে বের করতে হবে। তাহলে বি মানে যদি 670 হয়, ঠিক আছে, ওকে হয়ে গেল নাকি? 670 বের হবে তো নাকি? 6 যদি 0 হয় তাহলে আমাকে এ লাগবে, এ মানে লাগবে নাকি? তাহলে দেখো, তাহলে এখানে দেখো এখানে, তাহলে এখানে বি মানে এখানে বি মানে লিখে দিই নাকি? তাহলে দেখো, তাহলে এ মাইনাস বি এখানে কত বলো? এখানে কত না অঙ্ক এত খাটাচ্ছে? 2858। আর বি মানে কি এখানে বলো? বি মানে কি? 670 কোথায় গেল রে? বি মানে কত বলো? 670। তাহলে এ মাইনাস নাকি? তাহলে এটাকে কি যোগ হয়ে যাবে নাকি? যোগ হয়ে যাবে। তাহলে এটাই এদিকে গেলে কি? এদিকে কি যোগ হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 670 ডাইরেক্ট যোগ করে দিই, ঠিক আছে। তাহলে 8, 5 7 12 2001, 14 15 5001, 3528। তাহলে এ মানে কত এখানে? 3528 নাকি? হয়ে গেল। আর কি বলছে এখানে? বলছে যে তাহলে কি, আর কি বলছে এখানে? 2858, তাহলে 2858 670 করলাম নাকি? 670 যদি করি এখানে, তাহলে সবই তো করছে নাকি? সবই তো করছে এখানে। 3528 বের করলাম, 3528 বের করলাম, ওকে। আর কি এখানে আর কিছু বের করা আছে? আর তো কিছু বের করার নাই। তো বৃহত্তর সংখ্যা বলছে এখানে। আর তো কিছু বের করা আছে কি? আর তো কিছু নাই, খুঁজে তো পাচ্ছি না। এত হয়ে গেছে, এত হয়ে গেছে। 5b178 হয়ে গেছে, ঠিক আছে। মান পুট করলাম, ঠিক আছে, ওকে। 3528, কিন্তু এখানে আরেকটা সংখ্যা লাগবে তো। বি তো 670 নাকি? বি কত মানে? বি ওখানে 670। 670 যদি হয়, আর তো কিছু নেই। এই অঙ্কটা কিছু মানে মিসিং আছে, ঠিক আছে, কিছু মানে মিসিং আছে অঙ্কটাতে মেবি। চলো এটা আমি পরে তোমাদের চেক করে এটা আবার তোমাদের পরে ভিডিও থেকে করে দেবো, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক, ওকে। মেবি কোথাও মিসিং আছে। চলো টাইম নষ্ট করে করি, চলো এটাই। হ্যাঁ দেখো, তাহলে কী বলছে এখানে যে, এটা আবার দাগ কেন হলো রে? কী বলছে এখানে যে মনোজের কাছে 200 লিটার তেল এ এবং 274 লিটার তেল বি আছে, ওকে। সে একই রকমের বেশ কয়েকটি পাত্রে 2 ধরনের তেল এমনভাবে রাখলো যে প্রতিটি পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে শূন্য হয়, ওকে। মনোজ যে পাত্রে ব্যবহার করে তার সর্বোচ্চ আয়তন কত নাকি? সর্বোচ্চ আয়তন কি বলে? এসসিএফ। এসসিএফ তাহলে 200 থেকে এটা বিয়োগ করলে কত হবে? 74 হবে। বিয়োগ করে 74। এবার দেখো, 10 দিয়ে 74 যাবে কি? সরি, আর 1 দিয়ে যাবে কি? যাবে না। সাধারণ 77 5 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, তাহলে 2 যাবে। তো 2 হবে সঠিক অ্যান্সার। দেখো অঙ্ক অনেক বড় কিন্তু সরাসরি অনেক ছোট, তাই না? নেক্সট কি বলছে এখানে যে 1063 2815 এবং 3451কে সর্বশ্রেষ্ঠ সংখ্যা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট এক হবে। তাহলে 3x মাইনাস 14y, ঠিক আছে। তাহলে 3x মানে 14y এর মান তাহলে এখানে কত হবে? তাহলে দেখো, হ্যাঁ কী বলতে বলো? সর্বশ্রেষ্ঠ নাকি মানে এসসিএফ। তাহলে এসএফ কি বলো? এখানে বিয়োগ করতে, ঠিক আছে। এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, ঠিক আছে। বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 2815 থেকে 1063 বিয়োগ নাকি? বিয়োগ করলে কত এখানে বলো? তাহলে 2815 থেকে 1063 বিয়োগ করে নাকি? বিয়োগ করি, তাহলে কত এখানে বলো? এখানে হবে কত? 2 5 7 1 কত হচ্ছে? 1752। কত? 1752, ঠিক আছে। এবং কি বলো? হয় 1815 থেকে 1451 বিয়োগ নাকি? 1815 থেকে 1451 বিয়োগ নাকি? তো যদি বিয়োগ করি এখানে, তো কত এখানে বলো? বিয়োগ করলে এখানে হবে কত? 51 যদি নাকি? তাহলে 11 আছে কত? 6 হবে। 6 3 আর কত এখানে?
6, ঠিক আছে, হয়ে গেল। আর এদের মধ্যে কি দেখতে হবে, কমন দেখতে কি আমাদের গুণিতক দেখতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে ইজি, এটাকে ইজি নাকি, এটাকে ইজি, এটাকে ধরি নাকি, তার 4 গুণ, তো 4 গুণ 4 15 60, ঠিক আছে, 4 15 60, ঠিক আছে, 4 15 60, 4 গুণ 4 15 60 3 নাকি, তাহলে 4 9 36, কত হলে 150 নাকি 159, ঠিক আছে। তাহলে এবার এটাকে কি লিখতে বলো এখানে, তাহলে 3 গুণ 3 5 15, ঠিক আছে, 3 3 9, ঠিক আছে। তো দেখো 4 গুণ 3 গুণ 53 নাকি 53, তাহলে দেখো এবার দেখো 53 থেকে এটাকে 53 থেকে এটাকে ভাগ যাবে কি, ভাগ যাবে কি, এটা ভাগ যাবে না, তাহলে কিন্তু 4 আর 3 দিকে ভাগ যাবে, 4 3 12, মানে 4 দিয়ে ভাগ 4 দেবে, 4 একে 4, 4 3 12, 4 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে কত, 7 থেকে 8, 8 2 10, 10 15, 3 দিয়ে ভাগ যাবে, তা 4 3 4 3 12, ঠিক আছে, 4 3 তাহলে কত, 4 3 তাহলে কত এখানে 12, কত তাহলে এখানে 12, কত এখানে 12, রাইট 12, তাহলে এখানে 12 হয়ে গেলো নাকি, 12 হয়ে গেলো। তাহলে এবার ওয়াইয়ের মান নাকি, তাহলে ওয়াইয়ের মান তাহলে এবার বের করতে হবে নাকি, 12 যদি হয় তাহলে অবশিষ্ট বলতে হবে নাকি, তাহলে 12 যদি হয় তাহলে 12 মাল্টিপল একটাই আছে নাকি, 12 মাল্টিপল একটাই, এটা 12 মাল্টিপল না, এটাও 12 মাল্টিপল না, এটাও কি 12 মাল্টিপল না, 12 মাল্টিপল একটাই আছে 60, কিন্তু এভাবে মনে হয় না অঙ্কটা হবে, ঠিক আছে, কিন্তু মনে হয় এভাবে অঙ্কটা এখানে হবে। তোমাদের এখানে আর কি এখানে করতে হবে বলো, তাহলে এক্স মানে 12, তাহলে 12 দিনে 36, আর ওয়াই মানে কি, তাহলে ওয়াই মানে কি নাকি, তাহলে 12 আছে নাকি, 12 আছে, তাহলে 12 যেখানে হয়, আচ্ছা তাহলে 12 দিয়ে ভাগ নাকি, 12 দিয়ে ভাগ করি এটা, তাহলে 12 দিয়ে 1060 ভাগ করি, কত হচ্ছে, ভাগশেষ কত নাকি, ভাগশেষ কত হচ্ছে নাকি, তাহলে 12 8 96, তাহলে 0 1 3, 12 কত, 12 9 108, 12 8 12 8 আবার কি, আবার 96, তো কোথায় বলো 7 হবে, কত এখানে বিয়োগ করলে 7 হবে, কত 7, তাহলে ভাগশেষ কত 7 নাকি 7, তাহলে এটা এখানে ওয়াই মান, ঠিক আছে। তাহলে এক্স মানে কত, এক্স মানে কত, এক্স মানে এখানে 12, আর ওয়াই মানে কি, ওয়াই মানে এখানে কি বলো এখানে 7, ঠিক আছে। কিন্তু বলছে কি এখানে বলো, বলছে এখানে আমাকে যে 3x মানে 14 হয় নাকি, তাহলে 3x মানে 14 হয় নাকি, 3x মানে 14 y, তাহলে 3x মাইনাস 14y, 3 মানে কত বলো, 3 মানে কি 36, মাইনাস 14 7 নাকি, 4 7 4 7 28, 8 2, 7 থেকে 7 2 কত 98y, 90 নাকি, তাহলে বিয়োগ করবো এখানে, বিয়োগ করলে কত হবে বলো, এখানে 6 আছে না, 6 আছে, 2 হবে 2, 60 কত 60, তাহলে মাইনাস মাইনাস 62, এখানে ভুল করে দিতাম অঙ্কটা, তাই না, তাহলে এটা এখানে লিখেছে কত হবে -62 সঠিক অ্যান্সার, ওকে। তো চলো নেক্সট যাওয়া যাক। তো তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদেরকে টপ লেভেলের কোর্সে, তোমরা দেখতে পারতেছো যে আমি তোমাদের জন্য কত কষ্ট করে, কত হার্ডওয়ার্ক করে এত ভালো ভালো কোশ্চেন নিয়ে আসতেছি। তো তোমাদের কাছে আমি শুধু কিছু চাই না, চাই শুধু একটা লাইক, এবং তোমরা যদি নতুন হয়ে থাকে কেউ আমার ভিডিওতে, তাহলে সাবস্ক্রাইব। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ জয় হিন্দ। ওকে, চলো বাই বাই।